কিলো আরে মামা তুমি কি খুঁজতাছো? আরে মামু খুঁজা আমি শাকিল মামুরে খুঁজাছি কি জন্য মামা? ঈদের সালামি। আরে মামা আমি তো খুঁজতাছি ঈদের সালামির জন্য। মামুরে ফোন দিলে মামু লাইন কাটতে দে। বাইরে আমার তো ওই জায়গায় মামা আইতাছে। ওকে আরে মামু কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আল্লাহ মামু তো ভাষা ভালো আছো তো না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মামু। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আমার মামু। নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, আয় আমরা পাইলাম না। যে আমি তো আর বললাম আমরা খুঁজাছি। আচ্ছা ঈদের সালামি তো বাংলা টিয়া। আচ্ছা মামু সালামি চাইলি সমস্যা নাই, বিষয়টা হলো যে বাংলাটাকে চাইতাছস তুই। আচ্ছা তুই কোন দেশে আছিস? ও তো ভুলে গেছি, সৌদি। এই বা তো সৌদি আরবে সবাই রিয়াল কামায়, সবার কাছে রিয়াল থাকে, বাংলা টাকা তো থাকে না। ব্যাপারটা বুঝতে পারছিস? তা রেল তো আছে। রিয়াল? রেল দাও। আচ্ছা রেল তো রেল দিবা। আচ্ছা 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 হাবিবি ইনতা মুখমাফি ইশাদু ইনতা হাইওয়ান। ইশাদু তুই আজ পর্যন্ত কোন সৌদিরে দেখছস এখন যে নিয়ম কানুন চলতেছে বা যে দিন যাইতেছে কেউ রিয়াল পকেটে লেগে ঘুরে বেড়ায়? রাখে কেউ, রাখে কেউ রিয়াল তো পকেটে রাখে না। এখন হচ্ছে এটিএম কার্ডের যুগ, সবাই কার্ডের মধ্যে রাখে না, কার্ডের মধ্যে লেনদেন করে। তো তুই কেমনে ভাবলি তুই আমার কাছে রিয়াল সালামি চাইতেছিস? সায়ও মুশকিল হয়ে গেল না কি আজব কাহিনী। বাবা সবাই এটিএম কার্ডে লেনদেন করে বাবা। মামু আমার কার্ড সৌদি আরবে এখন বাংলাদেশি বলো, আজনাবি বলো, সৌদি বলো, শেখ বলো, সব হচ্ছে এটিএম বুথে হচ্ছে তোমার লেনদেন করে। রিয়াল লেনদেন এটিএম বুথে করে। তো মামা আরো সহজ হইছে, ওই যে ব্যাংকের আছে এটিএম ব্যাংক হ্যাঁ নাকি ফায়াম তা আরো সহজ হইছে আমার। তুই এটিএম বুথের কথা বুঝতেছ? মামু বিষয়টা হচ্ছে আমি আজকে জানি আজকে ঈদের দিন না, আজকে ঈদের দিন তুই যে আমার ভাগিনা, তুই একটা সালামি আমার কাছে একটা বাজেট তুই পাবি বাবা, এর তো টেনশন কি? আমি তুই বলার আগে আমি যে এটিএম বুথ থেকে এসেছি, এখানে কিছু যেন ঝামেলাটা কিছু আমি তোরা বলি। ঝামেলাটা হয়েছে আমার যে এটিএম বুথের পাসওয়ার্ড আমি অনেকবার প্রেস করছি, পাসওয়ার্ড ভুলে গেছি। তো কোম্পানি আমার 7 দিন ব্লক মেরে দিছে। তো 7 দিন আমি কোনো টাকা পয়সা এটিএম বুথ থেকে লেনদেনও করতে পারবো না, তুলতে পারবো না। মামা আমি একটা ব্যাপার বুঝলাম না, তুই আমার পারি না মামা, তুই ঈদের মধ্যে একটা সালামি নিবি, তোর জন্য একটা স্পেশাল বাজেট আছে, এটা তো আমি তোর দিই, তুই তো পাবি বাবা। আরে মানে বুঝলাম না মামু। আরে মামু ঈদ গেলে আর খাতে কি মামি ঠিক মামু আমার বাংলা টিয়া নাই, রেল নাই, ওকে ডলার দাও। ডলার তো আছে তোমার কাছে, ডলার দাও। আচ্ছা তুই সৌদি আরবে থাকস, সৌদি আরবের গভর্নমেন্টের রুলস অনেক কঠিন। আমার কাছে যদি ডলার থাকে তাহলে পুলিশে ধরে লয়ে যাবো। তুই কি চাস ঈদের দিনে তার মামুরে পুলিশে ধরে লয়ে যাক? এটাও তুই চাস না। তাহলে তুই আবার কি কইলি যে আমার কাছে বাংলা টাকা নাই, রিয়াল নাই, ডলার নাই? আচ্ছা আমি তোর মামু না, তুই কেমনে মানে বুঝলাম না কি মানে আমি বুঝলাম না। আচ্ছা আমার কাছে রিয়াল থাকবো না, এটা মানে বুঝলাম না, আমি বুঝতে পারলাম না। আচ্ছা এটা তো এটা তো রিয়াল নাকি? রিয়াল না? এখন বিষয়টা হলো যে তুই হচ্ছে আচ্ছা আচ্ছা তুই এলে আমার ভাই না, তোর লগে আমার রিয়ালের সম্পর্ক, তোর লগে সম্পর্কটা আমার কলিজার আত্মার রক্তের। আর তোর লিগে আমার স্পেশাল একটা বাজেট থাকবে, এই অল্প বাজেট দিয়ে তুই কি করবি? এইটা হচ্ছে সেই বাজেট, সেটা হলো যে আমার ওই যে বাড়ির মধ্যে যে পানি ইউজ করি না, প্রতি মাসে মনে কর যে আমার বাড়ির ওই যে একটা পানির বিল আসে, সো ওই যে পানিওয়ালা হচ্ছে যে গাড়ি না দাঁড়া রয়েছে তার এই বিলটা দিতে হবে, ঠিক আছে মামু? সো তুই এটা নিয়ে একদম চিন্তা করবি না, ঠিক আছে? তুই হচ্ছে আমার মামু, তুই হচ্ছে আমার ভাগিনা, তোর জন্য একটা স্পেশাল বাজেট আছে, সেটা আমার মাথায় আছে, ঠিক আছে? তুই এটা পাবি। আর এগুলি কোনো রিয়াল, এটা কোনো বিষয় তো চিন্তা করিস না মামু, তুই এটা পাবি। তোর জন্য স্পেশাল বাজেট, তোর জন্য অনেক বড় একটা আয়োজন করবো আমি, ঠিক আছে? আর হচ্ছে রাতের বেলা চলে আসবি, একসাথে বসে বসে আমরা খ্যাপসা খাবো, ঠিক আছে? সো মামা তুমি চলে আসো, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ। তাহলে আমি পানির বিলটা দিয়ে আসতেছি, ঠিক আছে? ওকে আল্লাহ হাবিবি, ঈদ মুবারক। তুমি আইসো, হ্যাঁ দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ 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 আল্লাহ। মায়া মায়া কো মামু তো সালাম নিলাম না, চিন্তা কারবার। আমি তো ছায়া ছায়া দেখলাম তোর মামু একটা সিসি
তুই সালামি লইতে পারলি না, আমি কিভাবে লম? চল বাসায় যাই, বাসা কি বুদ্ধি করলাম একসাথে দুজন সালামি লম। চল ওকে চল। মামু